আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আমি তো বেশ ভালোই আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা ব্লগ। তো এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে কোথায় বেড়াতে এসেছি। কোথায় বেড়াতে এসেছি সেটা বলেই দিচ্ছি। আজকে আমি বেড়াতে এসেছি আমার ফুফাতো বোনের মেয়ের বাসায়। এটা আমার ফুফাতো বোনের বাসা বলা যায়। তো ফুফাতো বোনের বাসা আর বোনের মেয়ের বাসা। তো আজকে এই বাড়িতে আমরা কী মজা করছি সেটা তো শেয়ার করবই। তো হঠাৎ মাথায় আমার একটা আইডিয়া এলো। আইডিয়াটা হচ্ছে আজকে আমি আপনাদের সাথে একটা হোম ট্যুর শেয়ার করব। তো সেই হোম ট্যুরটা হবে হচ্ছে আমার কাজিনের মেয়ের হোম ট্যুর। তো হোপ আপনাদের ভালো লাগবে। তো আমরা মাত্র এসেছি। তো আসার পরে আইডিয়াটা মাথায় চলে এলো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ব্লগটা শুরু করে দিই। তো ঠিক আছে, এখন আর কথা বাড়াচ্ছি না, শুরু করে দিচ্ছি আজকের ব্লগ। আর যেখানে আমি আজকে শেয়ার করব খাবার দাবার, আমাদের আড্ডা আর হোম ট্যুর। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে চলেন আজকের ব্লগটা শুরু করা যাক। তো এই তো আমাদের খাবার দাবার শুরু হয়ে গেছে। তো আমাদের শুরুটা হয়েছে অ্যাকচুয়ালি অ্যাপিটাইজারও বলা চলে। শুরু হয়েছে পিৎজা দিয়ে। আর আমি খেয়েছি গ্রিন টি। আর এখানে দেখতেই পাচ্ছেন মিস্টার আইসার, সে পিৎজা খাওয়া নিয়ে মহা বিজি আছে। সে তো মনে হচ্ছে যে পিৎজাটা খুবই এনজয় করেছে আজকে। তো আমরা শুধু পিৎজাই খাইনি, তার সাথে একটা খুবই ট্রেডিশনাল একটা ফ্রুটসও খেয়েছি। এটা হচ্ছে পানি ফল, জানি না আপনারা চেনেন কিনা। এটা পানি ফল, অনেকে এটাকে সিঙ্গারাও বলে, ওয়াটার সিঙ্গারা বা পানির নিচে সিঙ্গারা, এরকম একটা নাম। তারপর আমরা খেয়েছি কিছু চিকেন বল। তো এই তো আমাদের খাবার দাবার শেষে আড্ডাবাজি শুরু হয়ে গেছে। তো আমার বোন আর আমার বোনের হাজব্যান্ড জয় আর আমার ফুফাতো বোন নার্গিস আপা, ওরা কথা বলছিল। তো আমি ওদের এই সুন্দর হাসি ঘন মুহূর্তটা আমি ক্যাপচার করে নিলাম। তো এটা হচ্ছে আজকে আমাদের ডিনার আয়োজন। আর আয়োজন হচ্ছে একদম মহা আয়োজন। তো এই মহা আয়োজন যিনি রান্না করেছে সে হচ্ছে গুণবতী আমার টিকি খালা। তো এই হচ্ছে আমার টিকি খালা। আর টিঙ্কি খালা হচ্ছে আমার ফুফাতো বোন নার্গিস আপার মেয়ে। তো টিঙ্কি খালা, আজকে আমাদের জন্য কি রান্না করেছে আমাদের একটু বলো প্লিজ। ওকে, চিকেন কোফতা, লাউ দিয়ে শোল মাছ, গরুর মাংস, লইটা শুটকি, নিরামিষ, লাউয়ের আমাদের যে চোকলাটা বা ছোলাকে বলে খোসার ভর্তা, রিটা মাছ, আমডাল, চিকেন রোস্ট। ঠিক আছে, তো আমি শিওর আপনাদের লোভ লাগছে। যেহেতু আপনাদেরকে খাওয়াতে পারছি না, খাওয়াটা আমি খেয়ে তারপর আপনাদেরকে বলছি আজকের খাওয়াটা কেমন হয়েছে। তো ঠিক আছে, সবাই মিলে এখন ডিনারটা এনজয় করি। আমি আমার খাবারটি শুরু করেছিলাম লাউয়ের খোসার ভর্তা দিয়ে। আর ভর্তাটা খেতে অসাধারণ হয়েছিল। তো আমি তো মানে কি বলবো, ভর্তা খেয়ে একদম মুগ্ধ হয়ে গেছি। আর টিঙ্কি খালাকে অসংখ্য ধন্যবাদ, এত মজার ট্রেডিশনাল একেবারে বাঙালিয়ানা খাবার আমাদেরকে খাওয়ানোর জন্য। ভর্তা খেয়ে মনে হচ্ছিল আমি আরও অনেক ভাত খেতে পারবো। তো খেতে টিঙ্কি খালা ভুলেই গিয়েছিল যে কই মাছ রান্না করেছে। তো কই মাছটা একটু পরে নিয়ে এসেছে। তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম, কারণ সব যখন শেয়ার করছি কই মাছটা বাদ পড়বে কেন। তো আমাদের খাবার দাবার শেষ, সবাই বসে গেছে আড্ডা দিতে। আর আমি যেমনটা বলেছিলাম শুরুতে, আমি একটা হাউস ট্যুর করব। তা আমি আজকে টিঙ্কি খালার বাড়িটা ট্যুর দিচ্ছি, আপনারাও দেখে নেন। তো বাড়িটা তো আমার অসম্ভব পছন্দ হয়েছে। টিঙ্কি খালা তার মনের মাধুরী দিয়েই বাড়িটাকে সাজিয়েছে। তো আমার এরকম খোলামেলা বাড়ি অসম্ভব ভালো লাগে। তো টিঙ্কি খালার বাড়ির ডিজাইনটা যেই করেছে, ইন্টেরিয়ার ডিজাইনিংটা অসাধারণ ছিল। তো আমি প্রথমেই একটা রুম দিয়ে শুরু করছি। এটা একটা বেডরুম। তো বেডরুমের ডান পাশে সুন্দর ছোট্ট একটি স্টাডি আছে, দেখে আমার খুবই ভালো লাগলো। তো এটা দূর থেকে আমি ক্যাপচার করলাম, আমি একদম ইন ডিটেলে গেলাম না। তো এই পাশে ওয়ালটা আমার খুব ভালো লেগেছে। তো টিঙ্কি খালার বাসার প্রিটি মাছ 2টা কি 3টা রুম, ওয়াল এক সাইডে খুবই সুন্দর ওয়ালপেপার করা আছে। তো তার বাসার আরেকটা জিনিস আমার ভালো লেগেছে, তার এই রুমটার ভেতরে যে ওয়ালটা, এই ওয়ালটার একটা নাম আছে, আসলে আমি এই ওয়ালটার নামটা ভুলে গেছি। আমি টিঙ্কি খালাকে জিজ্ঞাসা করেছিলাম। তো এই ওয়ালটা আমার দুর্দান্ত লেগেছে, অনেক ইউনিক লেগেছে আমার কাছে। তা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই রুমে আরও একটা খুবই চমৎকার জিনিস আমার যেটা ভালো লেগেছে, এই রুমে একটা লাইট আছে। সেই লাইটটা দেখতে
অনেকটা জোনাকি পোকার মতো আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার কাছে কিন্তু লাইকটা অসাধারণ লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো টিকি খেলার বাসার এই দোলনাটা আমার খুব ভালো লেগেছে। কর্নারে খুবই সুন্দর সাজানো গোছানোভাবে রাখা আছে, মানে সব কিছু জানে এই বাড়ির একেবারে পারফেক্টলি যেই যেই জায়গায় বসানো আছে ওই জায়গার জন্যই যেন বানানো হয়েছে। তো ব্যালকনিটাও খুবই সুন্দর, খুবই ছোট, খুবই কিউট। তা আমার তো মানে কি বলবো, অসাধারণ লেগেছে। স্পেশালি ভালো লেগেছে গ্লাস ডোর আর বারান্দার যে গ্লাসগুলো ওইগুলোতে। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। তো এই যে দেখতে পাচ্ছেন বেডরুমের যে ওয়ালগুলা, আমি অ্যাকচুয়ালি নামটা ভুলে গেছি, কিছুতেই মনে করতে পারছি না। আমি কিন্তু টিঙ্কি খালাকে জিজ্ঞাসা করেছিলাম এই ওয়ালগুলা, তো একটা নাম বলেছিল, নামটা আমি ভুলে গেছি। তো যাই হোক, এই পাশে হাতের বাঁ পাশে আছে হচ্ছে ক্লজেট। তা আমি ক্লজেটটা আপনাদেরকে দেখাচ্ছি, খুবই ছোট করে দেখাচ্ছি, কারণ এটা টিঙ্কি খালার ক্লজেট। তাও খালা কিছু বলেনি, খালা বলছে যে হ্যাঁ ইউ ক্যান ডু ইট। তো আমি তারপরও একটু কম কমই দেখালাম, বেশি দেখানোর দরকার নেই। তো এক পাশে ছিল আমার খালুর শার্ট আর এক পাশে টিঙ্কি খালার শাড়ি। টিঙ্কি খালা কিন্তু খুব শাড়ি খুবই পছন্দ করে, আর উনি আংটিও অনেক পছন্দ করে। যদি আমি সময় সুযোগ পাই, যদি হাতের কাছে থাকে, খালার আংটির কালেকশনটা আমি দেখানোর চেষ্টা করব। তো এখন চলে যাচ্ছি বাথরুমে। আর টিঙ্কি খালার বাথরুমটা আমার অসাধারণ লেগেছে। আগেই বলেছি ইন্টেরিয়ারগুলো খুবই সুন্দর, আর এত সুন্দর সুন্দর মানে ক্যাবিনেটগুলো দেখে তো আমার ভালোই লেগেছে। স্পেশালি এই ড্রেসিং টেবিলটা আমার খুবই সুন্দর লেগেছে, আর খুব সুন্দর করে অর্গানাইজ করা। এই যে দেখতে পাচ্ছেন টিঙ্কি খালা আর ওনার হাজবেন্ড। আমরা খালার বাথরুমটা দেখি এখন। আর এই পাশে এই ঘড়ি রাখার যে বক্সটা, এটা তো খুবই সুন্দর লেগেছে। ঘড়ির কালেকশনগুলো খুবই সুন্দর। আর এই পাশে যে ছোট তবলার মতো দেখতে পাচ্ছেন, এটা খালা শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছে। আমার পছন্দ হয়েছে বলে খালা আমাকে এটা দিয়ে দিতে চেয়েছিল, বাট আমি নেইনি, কারণ খালা নিজেই নিয়ে এসেছে শান্তিনিকেতন থেকে। আমি যদি নিয়ে আসি তাহলে এটা কেমন হয়। তো যাই হোক, টিঙ্কি খালা নেক্সট টাইম যদি তুমি শান্তিনিকেতন যাও তো আমার জন্য অবশ্যই একটা নিয়ে আসবে। আর টিঙ্কি খালা আর আমার ফুফাতো বোন, ওরা আমেরিকার সিটিজেন, ওরা আমেরিকাতেই থাকে, ওরা আসা যাওয়া করে, কিন্তু বাংলাদেশেই থাকতে বেশি প্রেফার করে। তো বাথরুমটা খুবই গোছানো। এক পাশে একটা ওয়াশিং মেশিন আছে, তার বাঁ পাশে একটা বাথটব আছে, আর বাথটবটার ভেতরে খুব সুন্দর সুন্দর কিছু ক্যান্ডেল আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ক্যান্ডেলগুলো এত সুন্দর করে খালা অর্গানাইজ করে রেখেছে, আমার কাছে তো অসাধারণ লেগেছে। এই যে পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট, এইগুলো হচ্ছে ক্যান্ডেল। তা আমার তো অসাধারণ লেগেছে দেখে। আর টিঙ্কি খালা অসম্ভব গুছানো একটা মানে কি বলবো মানুষ, সে সাজিয়ে গুছিয়ে রাখতে খুবই পছন্দ করে। আর খালা যেহেতু খুব শৌখিন, শাড়ি গহনা এইসব পছন্দ করে, তো খালার বাড়ির শাড়িগুলো সুন্দর। তো আমি কিন্তু এখনও মনে মনে ভাবছি খালা তার আংটির কালেকশনটা কোথায় রেখেছে, থাকলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই ড্রয়ারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারাও দেখেন, কারণ ড্রেসিং টেবিলটা আমার অদ্ভুত সুন্দর লেগেছে। তো ড্রয়ার খুলতে না খুলতেই হাতের নাগালে পেয়ে গেলাম আমার খালার আংটির কালেকশনের সেই ছোট্ট জুয়েলারি বক্সটা। তো এটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, আপনারাও দেখেন যে খালা কি পরিমাণ আংটি পছন্দ করে। তো এখানে হচ্ছে একাংশ বলবো না, খুবই কম অংশ এখানে আংটির কালেকশন। খালার অন্যান্য আংটিগুলা মেবি লকারে রেখে দিয়েছে। তো এটা দেখে বুঝতে পারছেন টিঙ্কি খালা কি পরিমাণ আংটি পছন্দ করে। তো আর আমি বেশি ঘাটাঘাটি করলাম না, কারণ এটা একটা প্রাইভেসির ব্যাপার আছে। আমি আমার খালার ড্রয়ার তো এইভাবে মানে পাবলিক প্লেসে খুলে ফেলতে পারি না, তাও খালা কিছু বলবে না। তো যাই হোক,
বাথরুম থেকে বের হয়ে এখন আমরা আছি ডাইনিংয়ে। তো ডাইনিংয়ের এই পাশের এই বাফে টেবিলটা আমার তো অসম্ভব পছন্দ হয়েছে। তো বাফে টেবিলের উপরেই পেন্টিং দিয়ে খুব সুন্দর করে সাজানো। আর পাশে হচ্ছে টিঙ্কি খালার ছেলের রুম। আর ছেলের রুমের ওয়ালটা আমার অসম্ভব ভালো লেগেছে, কারণ ব্লু আমার ফেভারিট কালার। আর ব্লু ওয়াল দেখে তো মানে আমার ভালো লাগারই কথা, কারণ বিছানার চাদরের সাথে ওয়ালের সাথে সুন্দর ম্যাচ হয়ে গেছে। আর তার পাশে হচ্ছে আর একটা বাথরুম। অ্যাকচুয়ালি এই বাসায় আরও 2টা বাথরুম আছে। তো এটা হচ্ছে একটা গেস্ট গেস্ট লিভিং রুমও বলবো না, এটা একটা স্টাডি। তো এখানে 2টা শোকেস আছে, আর তার ভেতরে ভর্তি করা আছে অনেক বই। তো স্টাডি থেকে বের হয়ে এই ওয়ালে খালা তার ফ্যামিলি কিছু পিকচার রেখেছে, তার ওয়েডিং পিকচারগুলো বাঁধাই করে রেখেছে। আর ওয়ালের যে ডেকোরেশনগুলো আমার দেখে তো অসাধারণ লেগেছে। আমি শিওর আপনাদের ভালো লাগবে দেখে। তো আমার খালার বাড়ির ট্যুরটা আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো আমি খুব ডিটেলে দেখাতে পারলাম না, সেটা নিয়ে আবার কেউ মন খারাপ করবেন না। তো যাই হোক, এই পাশে হচ্ছে কিচেন। আমি আপনাদেরকে এখন কিচেনে নিয়ে যাচ্ছি। তো খালা বারবার করে বারণ করছিল, আমার কিচেনটা খুব মেসি হয়ে আছে। তারপরও আমি বললাম যে না, মেসি হয়ে মানে মেসি না, তা সেই জন্যই আমি কিচেনটা খুবই অল্প করে শ্যুট করেছি। কারণ হোম ট্যুর মানে কিচেন বাথরুম সবই একসাথে। তো কিচেনটা না দেখালে তো আপনারা সবাই মাইন্ড করবেন কি ব্যাপার, সব কিছু আমরা দেখলাম কিন্তু কিচেনটা দেখলাম না। তো কিচেনের ক্যাবিনেটগুলো কিন্তু আমার অসম্ভব সুন্দর লেগেছে। আমি এরকম গ্লাস ক্যাবিনেট আমার পছন্দ। তো কোনোদিন যদি মানে আমি চেঞ্জ করি আমার ক্যাবিনেটগুলো, তাহলে আমি এরকম গ্লাস ক্যাবিনেট করব। এটা আমার অনেক দিনের শখ ছিল। তো খালার ক্যাবিনেটগুলো দেখে আমার শখটা যেন আরও বেশি বেড়ে গেল। তো ঘুরে ফিরে চলে এলাম লিভিং রুমে, কারণ সবাই বসে আড্ডা দিচ্ছে আর আমি ক্যামেরা হাতে নিয়ে ঘুরছি। তো এই ক্যাবিনেটটা আমার খুবই ভালো লেগেছে, গ্লাস করা। আর তার মধ্যে খালা এখানে টোস্টার ওভেন আর মাইক্রোওয়েভ রেখেছে। খালা আগেই বললাম খুবই সুন্দর করে অর্গানাইজ করে তার বাড়িটা মানে সাজিয়ে গুছিয়ে রেখেছে, যেটা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। আমিও মুগ্ধ হয়ে গেছি, আর আমি শিওর আপনাদেরও ভালো লেগেছে। তো আমার খালার বাড়ির ট্যুরটা আপনার কেমন লাগলো, আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো সবাই আড্ডা টাড্ডা শেষে আমরা এখন চলে যাব ডেজার্ট খেতে, কারণ ভাত খেয়েছি, এত মজার মজার রান্না খেয়েছি খালার হাতের। তো খালা খুব মজার মজার ডেজার্টও বানিয়েছিল। খালা বানিয়েছিল খুবই মজার, একদম মানে কি বলবো, একটা পায়েস রান্না করেছিল। আর এই পুডিংটা, এটা একটা পুডিং, জেলো পুডিংই বলা যায়। এটা হচ্ছে কোকোনাট জেলো পুডিং। জেলো পুডিংটা খেতে অসাধারণ হয়েছিল। এটা পুরোটাই ডাব বা নারকেল দিয়ে করা ছিল, খুবই মজা ছিল। তো যাই হোক, আজকে ডেজার্ট খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আশেপাশের মানুষগুলোকে ভালোবাসবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।